নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যুবসাথীর তৃতীয় কিস্তি মে মাসের টাকা কবে ঢুকবে? অনেকের মনে এটাই কোয়েশ্চেন। অনেকেই কমেন্ট করছেন যে দাদা মে মাসের টাকা কি আমরা পাবো না? এবার প্রথমেই বলে রাখি, যুবসাথী প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। ঠিক আছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন সরকারি কোনো প্রকল্প চালু থাকা বন্ধ হচ্ছে না, অর্থাৎ যুবসাথীও বন্ধ হচ্ছে না। তৃতীয় কিস্তির টাকা অনেকেই মার্চ এপ্রিল মাসের টাকা তো পেয়ে গেছে, মে মাসের টাকা অনেকেই পায়নি। কারা কারা টাকা পাননি, কারা কারা টাকা পেয়েছেন কমেন্ট করে জানাবেন। মে মাসের টাকা কবে ঢুকবে এটাই হচ্ছে এখন প্রশ্ন। অনেকের ধারণা মে মাসে 1500 টাকা ঢুকবে না, অনেকেই মনে করছেন। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন যে কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না। সেক্ষেত্রে যুবসাথী মে মাসে টাকা ঢুকবে এমনটাই জানানো হচ্ছে। সেটা কবে ঢুকবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। 1 জুন থেকে যুবশক্তির 3000 টাকা ঢুকে যাবে। বিজেপি সরকার নির্বাচনী ইস্তাহারেই বলে দিয়েছিল যে এই 1,500 টাকার জায়গায় 3000 টাকা হয়ে যাবে। সেই 1 জুন থেকে 3000 টাকা করে দেবে, যেখানে শুভেন্দু অধিকারী মহাশয় মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন। আচ্ছা, যুবসাথীর তৃতীয় কিস্তির টাকা পেতে গেলে আপনাকে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে থাকতে হবে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ডিবিটির মাধ্যমে দেওয়া হতো সেইগুলিই এখন থেকে ডিবিটির মাধ্যমেই দেওয়া হবে। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক না করা থাকলে টাকাটা পাবে না। আপনারা একদম নিশ্চিন্তে থাকুন। যাদের এখনও ডিবিটি লিঙ্ক করা নেই, আপনারা অবশ্যই ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিঙ্ক করে দেবেন। এবার আপনারা অনলাইনেও করতে পারেন, সেটা আপনারা করে নিতে পারবেন। নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? দেখুন, এই নিয়ে কোনো এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি যে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কি হবে না। এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সেক্ষেত্রে সরকার দুটো জিনিস করতে পারে, যে যুবসাথীর অ্যাকাউন্টেই 3000 টাকা ঢুকিয়ে দিতে পারে। আবার সরকার এটাও করতে পারে, যুবশক্তির আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারে। এখনও পর্যন্ত সরকার যেহেতু কোনো বিজ্ঞপ্তি দেয়নি, বিজ্ঞপ্তি দিলেই আপনাদের সামনে তুলে ধরবো। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্যে একটি বড় রাজনৈতিক পরিবর্তন এসে গেছে। বর্তমান পরিস্থিতি এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো সম্ভব আপনাদের তুলে ধরবো, যেখানে কি আপডেট উঠে আসছে। বর্তমান পরিস্থিতি ও নতুন সরকার 2026 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। শুভেন্দু অধিকারী গত 9 মে 2026 তারিখে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। রিপোর্ট অনুযায়ী রাজ্যে এখন বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে। যুবসাথী প্রকল্পের টাকা 1500 বনাম 3000। বিজেপি তাদের নির্বাচনী ইস্তাহার সংকল্পপত্রে প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতা এলে বেকার যুবতীদের ভাতা পরিমাণ 1500 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করবে। এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে যুবশক্তি ভরসা কার্ড। মে মাসে 1500 টাকা সাধারণত তৃণমূল সরকারের আমলে মাসের প্রথম সপ্তাহেই এই টাকা ঢুকে যেত, কিন্তু মে মাসের শুরুতে সরকার পরিবর্তন এবং শপথ গ্রহণ প্রক্রিয়ার কারণে এই পেমেন্টটা কিছুটা দেরি হতে পারে। অর্থাৎ মে মাসের টাকা কিন্তু ঢুকবে, কবে ঢুকবে এখনও অফিসিয়ালি আপডেট আমরা পাইনি। 3000 টাকার ঘোষণা কী বলছে? 3000 নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে জুন মাসের থেকে যোগ্য উপভোক্তারা বর্ধিত হারে অর্থাৎ 3000 টাকা পেতে পারেন। তবে এর জন্য নতুন করে রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন প্রক্রিয়ার প্রয়োজন হতে পারে কি না তা সরকার শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। গুরুত্বপূর্ণ নির্দেশাবলী: ডিবিটি লিঙ্ক। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক ডিবিটি করা আছে কি না তা অবশ্যই নিশ্চিত করুন, কারণ সমস্ত সরকারি টাকা এখন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। অফিসিয়ালি বিজ্ঞপ্তি: নতুন সরকারের পক্ষ থেকে এই প্রকল্প পেমেন্ট এবং নাম পরিবর্তন বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট তারিখ আনুষ্ঠানিকভাবে ব্যাঙ্ক ঘোষণা করা হয়নি। সঠিক তথ্যের জন্য আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখুন। অর্থাৎ সরকার প্রথমে যেটা বলে রাখি, আপনাকে ডিবিটি লিঙ্ক অবশ্যই করে থাকতে হবে। আপনার এই যে যাদের ডিবিটি লিঙ্ক করা নেই তাদের কিন্তু টাকা ঢুকবে না। আচ্ছা, মে মাসে টাকা পাওয়া বন্ধ হচ্ছে না, যুবসাথী 3000 টাকায় ঢুকবে। জুন মাস থেকে সেটা 3000 টাকা করে দেবে। এবার সরকার চাইলে যুবসাথীর অ্যাকাউন্টেই 3000 টাকা ঢুকিয়ে দিতে পারে। এবার সরকার চাইলেও সরকার যদি চায় না যুবসাথীর অ্যাকাউন্টে 3000 টাকা ঢোকানো, আবার ফর্ম ফিল আপ করাবো, যুবশক্তির ফর্ম ফিল আপ করে 3000 টাকা আপনারা পেতে পারেন। এবার অনেকেই কোশ্চেন করছেন যে দাদা আমার তো কোনো টাকাই ঢোকেনি যুবসাথী, তাহলে কি আমাদের ফর্ম ফিল আপ করাতে হবে? হ্যাঁ, তখন যাদের টাকা একদম ঢোকেনি তাদের সরকার হয়তো অনলাইন ফর্ম ফিল আপ করাবে যুবশক্তির, তখন আবার নতুন করে ফর্ম ফিল আপ করলে আবার টাকাটা পাওয়া যাবে। এই ছিল একটা আপডেট। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলের ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কার কার টাকা ঢুকলো, কার কার টাকা ঢোকেনি, কার কার মার্চ এপ্রিল মাসের টাকা ঢুকেছে, মে মাসে কার কার ঢোকেনি, মার্চ এপ্রিল মে কার কার একদমই টাকা ঢোকেনি, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।